আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ। সূত্র মারফত জানা যাচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেতে পারে কলকাতা পুলিশ। কোন মামলার ক্ষেত্রে এমনটা বলা হচ্ছে? সায়ন লাহিড়িকে ছাড়ার নির্দেশে হাইকোর্টের দুটোর মধ্যে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 27শে অগস্ট যখন পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠন এবং সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে নবান্ন অভিযান চলে, ঠিক সেখানে পুলিশ এবং সমর্থকদের মধ্যে, অর্থাৎ এই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, তাতে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে গ্রেপ্তার করে পুলিশ। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ, অমৃতা সিনহার নির্দেশ, বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে আজ দুটোর মধ্যে সায়ন লাহিড়িকে ছেড়ে দিতে হবে এবং এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ এমনটা বলা হচ্ছে যে অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে। সেক্ষেত্রে আজ সায়ন লাহিড়িকে কি ছাড়া হতে পারে, কি বলা হয়েছে? দেখো, যদি কোর্ট প্রসিডিং চলে সেক্ষেত্রে কিন্তু সায়ন লাহিড়িকে ছাড়া নাও হতে পারে, কারণ যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে যে বিচারপতি অমৃতা সিনহা গতকালকে যে অর্ডার তিনি দিয়েছিলেন যে আজকে দুপুর 2টোর মধ্যে ছাড়তে হবে সায়ন লাহিড়িকে, তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং ডিভিশন বেঞ্চের রায় কি হয় সেটা তারা দেখবেন, এবং যদি সেখানে স্টে না দেয় বা আজকে হিয়ারিং না হয় সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি যেতে পারে কলকাতা পুলিশ বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। যদি ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চের রায় যদি স্টে হয় এবং তারপরে যদি হিয়ারিং হয় সেক্ষেত্রে কিন্তু স্টে যদি হয়ে যায় সেক্ষেত্রে আজকেই সায়ন লাহিড়িকে ছাড়া হবে না। এবং ডিভিশন বেঞ্চের এই রায় বা এই হিয়ারিং এর উপরেই কিন্তু নির্ভর করছে যে আজকে সায়ন লাহিড়িকে ছাড়া হবে কি ছাড়া হবে না। তবে কলকাতা পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে এই যে অর্ডার, জাস্টিস অমৃতা সিনহার যে অর্ডার, সেটাকে তারা চ্যালেঞ্জ জানাবে এবং চ্যালেঞ্জ জানিয়ে আজই তারা ডিভিশন বেঞ্চে যাবে। এবং সেখানে যদি তারা কোনো রকম সহজ উত্তর না পায় সেক্ষেত্রে কিন্তু বা স্যাটিসফ্যাক্টরি আনসার যদি তারা না পায় সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টও যেতে পারে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ এবং তারপরেও যদি কিছু না হয় সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেতে পারে কলকাতা পুলিশ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে আজ বেলা 2টোর সময়, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার রায়ের ওপর ভিত্তি করে আজ বেলা 2টোর সময় ছাড়া হয় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। ডিভিশন বেঞ্চে যেতে পারে কলকাতা পুলিশ।